আপনার মাথায় ছিট আছে মনে হয়, ছিট বুঝেন? আপনি পাগল হয়ে গেছেন। আপনি বলছেন টুপি আর দাড়ি আর লুঙ্গিওয়ালা যত লোক আছে সব বাংলাদেশ পাঠাবো। বাংলাদেশ আমার বাপের বাড়ি নয়, ওটা আমার দেশ না, এটা আমার দেশ। এখানে লুঙ্গি আর টুপি নিয়ে থাকবো, দেখি আপনি কেমনে তাড়ান। জোরে বলুন না রে তাকবীর, ইনশাআল্লাহ এটাও আমরা দেখবো ইনশাআল্লাহ একবার। সুধী মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের জানাতে চাই, আমি ভাষাগুলো বুঝবেন, এগুলো একটা প্যাচ মার প্যাচে কথা আছে। আমার বন্ধুরা, আপনাদের শুধু এইটুকু বলতে চাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন, জোরে বলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। মক্কাতে যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হতেন তারা সব ভালো মানুষ হয়ে যেতেন। চোর ভালো হয়ে যেত, ডাকাত ভালো হয়ে যেত, খুনি আর খুন করত না, চোর আর চোর থাকতো না। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করত তারা মা বাবার ভালো ব্যবহার করত, দান ধান করত। তো একজন লোক এলো রাসূলুল্লাহর কাছে, একজন লোক বুঝেন তো, এসে নবীকে বলল, হুজুর আমার সব বন্ধু বান্ধব আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, সবাই ভালো মানুষ হয়ে গেছে, আমারও ইচ্ছা আমিও মুসলমান হই, আপনার কাছে এসেছি, আপনি আমাকে মুসলমান বানান। নবীজি খুব খুশি হলেন, বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটি বলল, হুজুর সব করব, নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দিব, যা বলবেন তাই করব, কিন্তু আমি শুনেছি আপনার ধর্মে একটা অবৈধ সম্পর্ক ছেলে মেয়ের সাথে যদি থাকে এটার নাম জেনা। আমি একটা মেয়েকে ভালোবাসি, ভালোবাসা তো বুঝতে পারছেন খুব সাংঘাতিক জিনিস। ভালোবাসা কত কঠিন জিনিস, জাত মানে না, এ ধর্ম মানে না, বুঝতে পারে তারা পারেন না। এই একবার ঢুকলে হয় পুড়াবে, আর না হলে যার ঢুকেছে সেই জানে। তো আমার বন্ধু বলল, আমি একটা মেয়েকে ভালোবাসি। মা বোনরা শুনবেন, আপনারাও শুনবেন। রাসূলুল্লাহকে বলছেন, মহানবীকে বলছে, হুজুর আমি মুসলমান হব, সব আপত্তি নাই, কিন্তু আমি মেয়েটারে ভালোবাসি, মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক আছে, এটা আপনার ধর্মে নাজায়েজ, একটা পারমিশন দেন, ওই কাজটা আমি করব, বাকিটা সব ছেড়ে দেব। নবীজি বললেন, ঠিক আছে। হযরত ওমর ফারুকের নাম শুনেছেন তো? হযরত ওমর ফারুক এমন ইমানদার ছিলেন যাকে দেখলে শয়তান বহুদূর দিয়ে পালাতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, যে আরে মহানবীর সামনে জেনা করার অনুমতি চাইছো? ইসালো হারামজাদারে পিটার লোক নাই, তোর চোখ দেখলে শয়তান ঘাবড়ে যেত। নবীজি দেখেছেন চোখ লাল হয়েছে, বুঝতে পারতেন না, পারেন নাই। চোখ লাল দেখে বিশ্ব নবী, রহমতের নবী বলেন, ওমর, এর মানে কি? ওমর মহানবী রহমাতাল লিল, যারা বলে মহানবী রহমাতাল লিল আলামিন। মহানবী বললেন, নিচু করো। যুবকটার বিনয়ের সাথে রাসূলুল্লাহ বললেন, হে যুবক, তুমি সব ভালো কাজ করবে, আমার আপত্তি নাই, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তার উত্তর চাই। ঠিক আছে। তোমার মা আছে বেঁচে? বলে হ্যাঁ। তোমার আব্বু? বলে হ্যাঁ। তোমার মা যদি তোমার আব্বুর রেখে অন্যকে প্রেম করে দেহ নিবেদন করে, তোমার কেমন লাগবে আর তুমি কিরকম ভাববে? বললাম 10 সেকেন্ড। আপনাদের উদ্দেশ্যে বলছি, হাই খোদা, যারা ডেলিগেট কেটে খাওয়া খেতে চান, 50 টাকা ডেলিগেট ফি আপনারা খেতে পারেন। 8 ঘন্টার পরে ডেলিগেট কাউন্টার বন্ধ হয়ে যাবে। আমার খাওয়াটা আপনার মানে কালকে থাকেন তো কালকে পর্যন্ত চলবে, আজ হবে না। আমার না না, এটা তো হবে, আপনারটা তো চালু আছে। যারা বলে না আরে তাকবীর, এরে ভাই কি মরে গেলে হবে? তাজা থাকতে হবে। আমাদের সমস্যা দুই দিকই লাভ।
আজ যদি আমার 10:30টায় বক্তৃতা না থাকতো না হলো হোটেলে দিয়ে তাহলে আমি জালসা ধরতে, ওটাই তো এটা একটা লাভ। এবার কথা কম বলেন, হ্যাঁ আপনার কাজ শেষ। হ্যাঁ আমার কাছে খবর আছে রাত 12টা পর্যন্ত জলসা। তো আমি একটু অন্য রকমের বক্তা, সবার পছন্দ হবে না। শুধু ধর্মের কাহিনী আমি বলা পার্টি নই। ধর্ম অধর্মকে জব্দ করার জন্য আসে। অধর্মের বিরুদ্ধে কথা না হলে ধর্মের কোনো দাম নাই। আল্লাহ রসুল বলেছেন 1 নম্বর ঈমান হচ্ছে যে অন্যায় দেখবে হাত দিয়ে রুখে দেবে। যদি ওর মদ্দানি না থাকে, মদ্দানি বুঝেন তো, সে যদি না পারে তাহলে কি করবে? মুখ দিয়ে বলবে। ওটাও যদি ভয় লাগে, ওই ঈমানটা কি রকম ঈমান? ওরকম ঈমান নিয়ে বাঁচা দরকার আছে? হ্যাঁ, ইসলাম হচ্ছে একটা জীবন্ত মানবতাবাদী দর্শন। সেটা পৃথিবীর মানুষকে বুঝাতে হবে। আপনারা ইনশাল্লাহ ঘাবড়াবেন না। আমি অনেক, আপনারা বক্তৃতা শুনেছেন তো, শুনেন, মাছের মাথা পচে আগে না লেজ পচে আগে? মাথা যদি পচে যায় ও মাছ খাওয়া যাবে? ও মাছটা নষ্ট হয়ে যায়। আমাদের ইসলাম ধর্মের মাথা হচ্ছে সৌদি আরব। এই আরবটাকেই নষ্ট করার জন্য আমেরিকার ছক। কারণ ওইখানেই তো ইসলামের মূল কথাগুলি পৃথিবীর মানুষ গিয়ে শুনে, ঠিক না বেঠিক? তো ওই জায়গাটা নষ্ট করার হয়ে গেলে এদিক সব আপনা আপনি নষ্ট হয়ে যাবে। সম্মানিত সুধী মন্ডল, রাসূলুল্লাহ বলে, এই যুবক। তখন যুবক বলছে, হুজুর আমার মা আমার আব্বারে রেখে দেহ নিবেদন করবে অন্যের সাথে, এটা আমি জানতে পারলে আমার মাকে আমি তখনই খুন করব। থ্যাঙ্কস। বলো যুবক, তোমার কি বাড়িতে বোন আছে? বলে হ্যাঁ। তোমার বোন যদি এই রকম করে অন্যায় কাজ করে বেড়ায় তোমার কেমন লাগবে? বলে হুজুর এটা ভালো লাগবে না। মহানবী কত দার্শনিক। তিনি বললেন, তুমি মহিলার সাথে প্রেম নিবেদন করো, তারও স্বামী আছে, ওই স্বামীটা যদি জানতে পারে তার কেমন লাগবে? বলে হুজুর তারও খারাপ লাগবে। বলে তোমার খারাপ লাগলে তুমি খুন করবে? তোমার কাজটা যদি জানে তাহলে ওই মহিলার স্বামী কি করবে? বলা দরকার হয়নি। বুঝতে পারছেন না? পারেন নাই, বলা দরকার হয়নি। বিবেকে আঘাত লেগেছে, যুবক হাত বাড়িয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম আছে ইসলাম, আমি এটাও তওবা করে দিলাম। আমরা যদি মুসলমান হতে চাই আমাদের জীবনে কিছু আমল থাকতে হবে। আজ মুসলমানদের জীবনে কোনো আমল নাই, কালচার নাই। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যারাই মুসলমান হয়েছে তারা পৃথিবীর সেরা মানুষ হয়ে গেছে। কি বললাম? জোরে বলে, সেরা মানুষ হয়েছে। তাদের সামনে কেউ টক্কর দিতে পারেনি। আপনারা জানেন আরব সাগর, ওই সাগরের পাড়ের মুসলমানরা আমাদের দেশে, বাংলাদেশ ভারতে ব্যবসা হয় না? হয় না? হয়তো। পাচার এক জিনিস আর বৈধ ব্যবসা আর এক জিনিস। তো ব্যবসা হয় আরবের সাথে ভারতের ব্যবসা। রাসূলুল্লাহ জোরে বলে, তিনি ভারত সম্পর্কে জানতেন, তিনি ভারতকে হিন্দ বলতেন। ভারতের সম্পর্কে রাসূলুল্লাহর একটা সম্পর্ক ছিল। তো ওখানকার মুসলমানরা সব ভারতে এলো। কোথায় এলো? আরবে ব্যবসা করতে, আরব সাগর দিয়ে। কোথায় এসে উঠলো? আরে মাস্টার হতে হবে, শুধু জাল শাসনের বাড়িতে ঘুরলে হবে না। মুসলমানরা প্রথম এসে কোথায় ঢুকলো? বোম্বাই। এখন মুম্বাই করেছে আমাদের যোগীজি। মুসলমানদের কোনো চিহ্ন দেশে থাকবে না আর 10 বছর বাদে, লিখেলেন ডায়েরিতে। কারণ আমি কতদিন বললাম, আমার জালসার জীবন হচ্ছে 30 বছর। আমি 30 বছর এই কথাই বলে গেলাম, মানুষ বিশ্বাস করেনি। ভাই হচ্ছে এই মেহবুব মুর্শিদ শুধু এই বলে।
10 বছরের মাথায় মোগলদের সম্পর্কে ধারণা ওদের খুব খারাপ। একটা স্টেশন ছিল মোগল সরাই, সেটারও নাম চেঞ্জ করে দিয়েছে, জানেন তো? দিল্লিতে একটা নাম ছিল মুসলমানের নামে, একটা রাস্তা, সে রাস্তাটাও বন্ধ করে দিয়েছে। মানে মুসলমানের কোনো সিমটম রাখা যাবে না। সর্বত্র আজ এই জিনিস শুরু হয়ে গেছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাজনীতি, সর্বত্র। কেন? এটাই আপনাকে বলতে চাইছি। আরে ভাই, আর চেঁচায়ও না, যার দরকার সে যাবে। হ্যাঁ, ওষুধ বেচা শুরু করেছে। হ্যাঁ, কতক্ষণ ধরে বলে এসব? ভালো করে বুঝবেন, আমি কথাগুলো কিন্তু একটু কড়া কড়া বলবো, শুনতে রাজি আছেন তো একটু? কেননা আমার ভাইয়েরাই তো প্রথম তরবারিটা আমাকে মারবে, অন্য কেউ তো মারবে না। মুসলমানদেরকে নিয়ে তো বড় ভয়, ওর মাথায় গন্ডগোল পাঠিয়ে দেবে, ও আকাম করে দেবে। ইমাম হোসেনকে মেরেছিল কে? এটা বুঝে নেবেন। এই খেলাটা আজও বন্ধ চলছে। এটা শুধু মন্ডলী, মদিনার লোকেদের পোশাক লম্বা, ঠিক না? কত বড় পোশাক দেখেছেন তো? এটা ফুটবলারও পরে, মৌলানা সাহেবও পরে। ওখানকার ওটা জাতীয় পোশাক, মানে ওটা সৌদি আরবে তো এখানকার লোকেরা থাকতেও পারে, আছে লম্বা জামা। আমরা মনে করি মৌলবি সাহেবরা গায়ে দিবে, ওখানে সবাই টুপি, যা যা দরকার এই পোশাক। তো এই পোশাক নিয়ে সর্বপ্রথম আরব সাগর থেকে নৌকা করে, জাহাজ করে নামলো মুসলমান সাহাবীরা। বলুন আলহামদুলিল্লাহ। কোথায়? জোরে বল, কোথায়? নেমে যদি ওই পোশাকে, আর আমাদের দেশের লোকেদের তখন পোশাক বলতে কি আর বলবো, শুরু করবো কি একটু বলি। ধুতি বুঝেন, এমনি করে ন্যাংটা। মহাত্মা গান্ধী যে ধুতি পরতো, জামা কাপড় নাই, কাপড় জামা। ভারতবর্ষে ভালো রান্না মুসলমানরাই শিখিয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিরিয়ানি, এটা কার তৈরি? কথা বলেই না। বিরিয়ানি রান্নাটা আমরা দিল্লিকে শিখিয়েছি, লোকেরে খাওয়াও। মুসলমানরা যদি অশিক্ষিত বর্বর হয়, তাহলে এত বছর আগে বিরিয়ানি রান্না আমরা করে দেখিয়েছি। পৃথিবীর ভালো ভালো রান্না, রসগোল্লা, ওটাও আমাদের। অতএব মুসলমান সম্পর্কে ধারণা ইচ্ছাকৃত খারাপ করে দেওয়া হয়েছে। লম্বা লম্বা জামা গায়ে দিয়ে মুসলমানরা নামলো, লোকেরা দাঁড়িয়ে দেখে এরা কারা, এরা কারা? এরা সব ব্যবসায়িক। এরা কি? ব্যবসা করতে এসেছে। আরবের লোকেরা ব্যবসা করত, সারা দুনিয়ায় ওদের ব্যবসা ছিল। এরা সব মালপত্র নিয়ে এসেছে। আর যখন জোহরের সময় হয়েছে, তখন একটা লম্বা জামাওয়ালা এমনি করে কানে হাত দিয়েছে। কানে হাত দিয়ে বলছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ তো ইন্ডিয়া শোনেনি, এই আওয়াজ তো বোম্বে শোনেনি। বুঝতে পারছেন না? পারেন নাই? কোরআনও ছাড়বো না, ভারত তো ছাড়বো না। কোরআন দিয়ে ভারত ইনশাল্লাহ শাসন করবো। জোরে বলো নারায়ে তাকবীর। সময়ের অপেক্ষা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ, আল্লাহর নাম নিলে বোঝা গুনাহ হয় জি, লজ্জা লাগছে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কে খুশি হয়? জোরে কে খুশি হয়? আল্লাহ যদি খুশি হয়, বাড়ি যেতে যদি এখনই মরণ হয়, সরাসরি জান্নাত চলে যাবা। যার হাতে মাল থাকে তার তোষামত করে মানুষ। প্রধানের হাতে মাল, শুধু ভোরবেলায় চায়ের দোকানে, ঠিক না বেঠি? দুয়ারে দুয়ারে সরকার, পঞ্চায়েতে ভিড়ের শেষ নাই, ঠিক না বেঠিক বলেন? রাস্তায় লোক কেন? সুধী মণ্ডলী, আমার আল্লাহ বলেন, আমার বান্দারা যখন একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বল, নামাজের শেষে বলতে হয় না? বলতে হয় না? জোরে বলে সুবহানাল্লাহ,
জোরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ তাসবিহ নামাজের পরে যদি কোনো মুসলমান উম্মত করো, তোমার নবী বলেছেন তোমাকে আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা ভরে তোমার নেকি দিয়ে দিবে। ও এটা নগদে পাওয়া যাবে না, তাই না? নগদে নাই, তাই তো? মরণের পরে আছে না নাই? মরণ থেকে বাঁচার কোন রাস্তা আছে? এই যে মহা করোনা, করোনা বুঝেন? এই করোনা এসে সব টরনা করে দিয়েছে। কত বড় বড় মানুষ মরে গেল, দূর থেকে ফেলে দিল। আমার কষ্ট হয়েছিল প্রণব বাবু যখন মারা গেল করোনায়। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি মারা গেল করোনাতে। তার সবই হলো, কিন্তু তার দেহটা কেউ দেখলো না, শরীরটা কেউ দেখলো না, একটা অপান্ত জায়গায় পড়ে থাকলো, শুধু ছবিতে ফুলের মালা দিল। সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলে। কখন কি ঘটবে? আপনারই যদি আজ করোনায় মৌত হয়, গোরস্থানে কিন্তু কেউ যাবে না। ঠিক বলছি তো? প্রধান বাবু, যুবক বাবু, সাবধান হও, খবর সাবধান হও। সম্মানিত সুধী মণ্ডলী, এসে আজান দিয়ে লম্বা জামাওয়ালারা বাজারে এমনি করে নামাজ পড়া শুরু করে দিয়েছে। এবার যে জিনিস নতুন দেখে লোকেরা, সেখানে ভিড় হয় না? হয় না? সব নতুন জামা। এদেশে তো জামাত চল ছিল না, পাঞ্জাবি তো আমরাই শিখালাম বে। মিঠুনের চুল দেখে মুসলমানরা আজ কাটে, হ্যাঁ? আর মুসলমানদের চুল দেখে একদিন লোক চুল কাটা শিখেছে। আমি আপনাদের রবি ঠাকুরের নাম বলবো, বরেণ্য, আমরা অহংকার করি বাংলা একজন শ্রেষ্ঠ কবি, বিশ্বকবি রবি ঠাকুর। তার জামাগুলো দেখেছেন? জামা পরা জামা দেখেছেন? একদম সৌদি আরবের জামা। আচ্ছা, আপনারা ভিপি সিং এর জামা দেখেছেন? জওহরলাল নেহরুর। একদিন মুসলমানদেরকে দেখে লোক অনুকরণ করত। আজ মুসলমানদেরকে অনুকরণ বাদ দিয়ে ডাকাত আর খুনি বলছে। ঠিক না? ঠিক বলে। এই জিনিস আপনাদের বদলাতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা যদি বদলাতে না পারেন, এমনি গতকাল শুনলাম আর এনআরসি নাকি পশ্চিমবাংলায় হবে না। শুনছেন না? এই তো লোক তো আমার ইচ্ছা করছে গিয়ে বাড়ায় ওকে, গোস যা আছে আমাকে দিয়ে দাও, রাস্তাতে বিলাবর যাবো। হ্যাঁ, একটা বক্তব্যের যদি ছেদ কেটে যায়, ও বক্তব্য আর জমানো। আমরা তো প্ল্যানফুলি কোথায় যাব, আমার তো রেডি আছে সে জায়গা। তো বন্ধু, লোকেরা নামাজ পড়া দেখলো, যেখানে নতুন কিছু দেখে সেখানে লোক যায় না? যায় না? লোকেরা গেল, গিয়ে বলছে নামাজ পড়ছে, মাথা সিজদা করছে। ভারতকে আমরা ভালোবাসি না? আমাদের শত্রুঘ্ন সিনহার নাম শুনেছেন? সিনেমা আর্টিস্ট। তিনি বলেছেন মুসলমানদেরকে কারা দেশ বিরোধী বলে? যে মুসলমানরা 5 বার ভারতের জমিনে সিজদা দেয়। হ্যাঁ, আমরা দেশদ্রোহী। দেশকে এত ভালোবাসার পর আমরা দেশদ্রোহী। এবার 2-5টা লোক গিয়ে ওখানে বসলো, গিয়ে বসে বলল, হুজুর আপনারা কারা, কোথা থেকে এসেছেন? পরিচয় করলো। পরিচয় করতে করতে বলল আমাদের বাড়ি মক্কা, কেউ বলল মদিনা, কেউ বলল আরব। আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। মুসলমান মানে কি? কি বলেছি? আল্লাহর হুকুম হাকাম যে মেনে চলে তাকে মুসলমান বলে। এই নাম মুসলমান মানে মুসলমান নয়। আল্লাহর হুকুম যদি আমাদের দিলীপ বাবু, আমাদের শ্রদ্ধেয় মানুষ, তিনিও যদি মেনে চলেন, তিনিও মুসলমান। হুকুম হাকামটা কি? তো মাল কিসের মাল? বলে আমরা কিছু মাল এনেছি। সে মাল সব আপেল। আপেল বুঝেন? আখরোট বুঝেন? ফল বুঝেন তো? সব শুকনো সব ফল। ওই তারপরে খেজুর, মক্কার খেজুর, আহা,
একটা খেলে রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি প্রতিদিন খেজুর খায় তার জীবনী শক্তি নষ্ট হবে না, আর যৌবন শক্তিটাও নষ্ট হবে না। বিশ্বনবী প্রতিদিন খেজুর খেতেন, আর মুসলমানদের বাড়িতে খেজুর পাওয়া যায় না। এখন মুসলমানদের বাড়িতে থামস আপ। থামস আপ বুঝেন না? বুঝেন না? খেজুর এত দামি জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর এদেশে এসেছে, বিক্রি হবে, সব মাল কিনছেন। 1 কিলো খেজুর বাজারে কিনলে বাড়িতে মাপলে বেশি হয় না। চাল কিনেছেন বাজারে, চাল কিনে দেখেন, এখানে এদেশেই কিনে 1 কেজি দিচ্ছে, দেখে মনে হচ্ছে একটু বেশি হলো, বাড়িতে এসে মাপলে কি যে সালার হাত আছে বে ওই জানে। সুধী মণ্ডলী, আল্লাহর পাক এই পবিত্র কোরআন শরীফে বলেছেন মালে ভেজাল দেওয়া যাবে, মালে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। এদেশের মানুষেরা ওই স্বভাবের ছিল। আজও ইউরিয়াতে ভেজাল, মেডিসিনে ভেজাল, কাপড়ে ভেজাল। মুসলমানদেরকে আল্লাহ পাক বললেন, মক্কার মানুষেরা শোনো, মুসলমান হয়েছে, মালে ভেজাল দেওয়া যাবে না। এখানে মালে ভেজাল নাই, ওজনে কম নাই, দাম ঠিক। এদেশের তো লোকের অর্থনীতি খারাপ, তারা মাল ঠিক পাওয়ার পরে বলে লোকগুলো কারাবে। ইসলাম প্রচার হয়েছে তরবারি দিয়ে নয়, ইসলাম প্রচার হয়েছে চরিত্র দিয়ে। চরিত্র বুঝেন? সেই চরিত্র দেখলো, বলে আপনারা মুসলমান? বলে হ্যাঁ। বলে আমাদেরকে দেশের লোকেরা মন্দিরে উঠতে দেয় না। ছোট জাতের লোক, ভারতবর্ষে হিন্দু ছোট জাত আছে না নাই? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, শুনেন তো? সাঁওতাল, কোল, ভিল, ওদের কোনো সামাজিক মর্যাদা নাই। হাতরসে একটা মেয়েকে ধর্ষণ করলো যোগীর দেশে, মনে পড়ছে? মনে পড়ছে? এই লম্পটরা নাকি বলে ইসলাম নারীর অধিকার দেয়নি। এই লম্পটরা এসব কথা বলে। ইসলাম নারীকে যা দিয়েছে সারা পৃথিবী খুঁজলে তা পাওয়া যাবে না। টুকটুক করে লোকেরা ওদের কাছে যায় আর ইসলাম কবুল করে। কোথায়? আরব সাগরের তীরে। কোথায়? জোরে বলে। আর একটা টিম এলো কেরালায়। কেরালা বুঝেন? সেখানেও ব্যবসায়িক লোকেরা গেল। ওখানকার বাদশাটা খুব ভালো ছিল। সে কেরালায় গিয়ে মুসলমানেরা কোচিতে সর্বপ্রথম নবীর জামানায়, নবীর পিরিয়ডে মসজিদ বানালো। ভারতে ইসলাম ঢুকে পেল, মুসলমানরা ঢুকে পড়ল। আপনারা বাড়ি যাবেন আমি জানি, রাত বাড়লে কি আর থামানো যায় বাবু? আর আপনারা সচেতন লোকগুলো যাবেন না, ইনশাল্লাহ একটু জ্ঞান গম্য আছে, এরা যাবেন না। তো আমাদের কথা যে আপনারা যারা মুসলমান, মুসলমান চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, খুনি হতে পারে না, বদমাশ হতে পারে না। এবার মুসলমান যদি কিছু ভুল ত্রুটি করে তার বিচার সালিস আছে, তাকে সংশোধন করা হয়। আজ মুসলমানদের যে চরিত্র থাকা দরকার ছিল ওই চরিত্র আজ আর নাই। ওই চরিত্রকে তৈরি করা লাগবে। এখন আপনাদেরকে বলি, পৃথিবীতে সব থেকে বেশি মুসলিম বসবাস করে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে। পৃথিবীতে বেশি মুসলমান। সৌদি আরবে অত মুসলমান নাই, ইরাকে অত মুসলমান নাই, ইরানে অত মুসলমান নাই, কুয়েতে অত মুসলমান নাই যত মুসলমান ভারতে আছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে, আফগান মিলে মুসলমানের সংখ্যা প্রায় 80 কোটি। কি বললাম শুনতে পেলেন না? তো 80 কোটি মুসলমান। তো যেখানে ইসলামের আবাদ সেখানেই মুসলমান নাই, সব মুসলমান এখানে। অর্থাৎ ভারতে, বাংলাদেশে,
পাকিস্তান, এটাও একটাই দেশ ছিল। এ দেশটা 1945-46 সাল পর্যন্ত গোটা একটাই দেশ ছিল। দেশ ভাগ করেছে কারা, ওই ইতিহাস আজকে চর্চা করব না, আজকে অন্য কথা বলার জন্য। এত মুসলমান, এইসব মুসলমান দেখে যারা মুসলমানদের ঘৃণা করে, যারা মুসলমানদের ভালোবাসে না, তাদের মাথাটা গরম হয়ে গেছে। তারা ভাবছে এত মুসলমান হয়েছে এই জন্যে যে মোগলরা এসে ভারতের মন্দির হিন্দুদের প্রতি অত্যাচার করে মুসলমান করেছে, তাই এত মুসলমান হয়েছে। অতএব যারা মুসলমান হয়েছে তাদেরকে আবার হিন্দু হতে হবে। কি রাজি আছেন তো? কি আরো কথা বল, রাজি আছেন তো? তাহলে এই হচ্ছে এদের পলিসি। এটা কেন প্রচার করে? আমাদের অস্ত্র পড়াশোনা করতে হবে। আমাদের স্বামী বিবেকানন্দ নাম শুনেছেন তো? স্বামী বিবেকানন্দ তিনি একটা বই লিখেছেন ভারতবর্ষ। সে বইয়ে তিনি বলেছেন ভারতে এত মুসলমান, মানে অখণ্ড ভারত, এই দেখে তোমরা কোরআন শরীফকে আর মুসলমান মৌলবি মৌলানাকে গালি দিও না। ভারতে এত মুসলমান হয়েছে ব্রাহ্মণদের অত্যাচারের কারণে। ছোট জাতের হিন্দুদের প্রতি এত অত্যাচার করেছে, মুসলমানদের আগমনে মুসলমানদের ভালোবাসা পেয়ে তারা মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা পণ্ডিত জওহরলাল নেহরু নাম শুনেছেন? তিনি একটা বিখ্যাত বই লিখেছেন, বইটির নাম ডিসকভারি অফ ইন্ডিয়া। সেই বইয়ে তিনি বলেছেন এত মুসলমান দেখে আরএসএস এর নাম শুনেছেন? আরএসএস যারা গুজরাট বানাবো বলছে, আপনারা আমাদের বড় ভাই, আপনাদের আমরা শ্রদ্ধা করি। ইসলামের ইতিহাসটা পড়ে দেখবেন, স্বামী বিবেকানন্দের বই পড়বেন, পণ্ডিত রবিশঙ্করের বই পড়বেন, পড়বেন রবীন্দ্রনাথ ঠাকুরের বই, পড়বেন জওহরলাল নেহরুর বই, পড়বেন মহাত্মা গান্ধীর বই। ইসলাম মুসলমান কেন হলো এত? ব্রাহ্মণদের অত্যাচারের কারণে। আজকে মুসলমানরা কি ব্যবহার করেছে? একটা ব্যবহার মুসলমানদের শোনায়। আপনারা হযরত ওমর ফারুকের নাম শুনেছেন? নাম শুনেছেন হযরত ওমর ফারুকের? এখন পৃথিবীতে যত সরকার চলে, ভালো করে শুনেন, কথাগুলি রেকর্ডিং হচ্ছে, আপনারা শুনে নেবেন। পৃথিবীতে যত সরকার আছে, পাকিস্তান সরকার বলেন, ভারত সরকার বলেন, বাংলাদেশ সরকার বলেন, আমেরিকা সরকার বলেন, পৃথিবীর যত সরকারের উন্নয়নমূলক কর্মসূচি আছে, সমস্ত উন্নয়নমূলক কর্মসূচির আদি রূপটা পৃথিবীকে দেখিয়ে গেছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের দেশে একটা প্রোগ্রাম চলছে দুয়ারে সরকার। আপনাদের দেশে বোধহয় শুরু হয়নি, না হয়েছে? কি হয়েছে? আমি এটা উদাহরণ বললাম। সরকার আসবে বাড়িতে, এই কাজটা আমরা লোককে বুঝাতে পারিনি। এই কাজটা শুরু করেছিলেন পৃথিবীতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা যদি আপনারা বুঝাতে পারতেন তাহলে লোকেরা বুঝতো ইসলাম জিনিসটা এই। হযরত ওমর ফারুক অখণ্ড মুসলিমদের সম্রাট, প্রধান রাষ্ট্রপতি। তিনি কি করতেন জানেন? আহা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই রাষ্ট্রপ্রধান আর পৃথিবী কোনোদিন দেখতে। হযরত ওমর ফারুক রাত হলে বেরিয়ে পড়তেন, একটা ছড়ি বুঝেন তো, নিয়ে বেরিয়ে একা, কে কষ্টে আছে, কে খেতে পায়নি, তখন তো চরম অভাব। হযরত ওমর ফারুক বলতেন, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমাকে বলবে ওই কুকুরটা না খেয়ে মারা গেছে, তার হিসাব তোমারে দেওয়া লাগবে। সম্মানিত সুধী মণ্ডলী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অখণ্ড মুসলমান দুনিয়ার রাজা। ওর নাম শুনলে, আমেরিকার রাষ্ট্রপতির নাম শুনলে আমাদের রাষ্ট্রপতিরা হেগে। আমাদের দেশে করোনা আসতো না, ও ডোনাল্ড ট্রাম্পকে আনলো নরেন্দ্র মোদীজি, এনে গুজরাটি প্রোগ্রাম করালো। শুনে শোনেন, ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন? ও মাল আসলো করোনা নিয়ে,
ছড়িয়ে চলে গেল। এই জন্য বড় বড় লোকেরাই মরেছে, গরিবরা মরে। যারা বলেন না রে থাকবে চামচা সব। ডোনাল্ড ট্রাম্প তিনি এসেছেন। আমি আপনাদের বলতে চাই, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। হযরত ওমর ফারুকের নাম শুনলে সারা পৃথিবী ভয়ে কাঁপত। পারস্য সম্রাট কাঁপত, বুঝতে পেরেছেন? রোমান সম্রাট কাঁপত। একদিন পারস্য সম্রাটের মনে হলো যে লোকটার আছে কি, লোক এত ভয় করে কেন, হযরত ওমরকে একবার দেখতে যাব। মানুষ মানুষকে দেখতে যায় না, যায় না? ধরেন আপনাদের এখানে নুসরাত জাহান নাম শোনেন নাই? আসিতেছে নুসরাত জাহান। লোকের ভিড় কম হবে না বেশি হবে? দেখলে গোনা হবে না লাভ হবে? আমি গোনা বলিনি, লাভ হবে না, আপনি মনে মনে বলবেন ওটা। আমার বক্তব্য পরিষ্কার। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর হযরত ওমর ফারুককে দেখার জন্য লোক আসতো। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রটা ইতিহাস। মুসলমান ছেলেরা তোমরা এটা জানো না, পারস্য সম্রাট এসেছে কাকে দেখতে? ওর দরবার কিন্তু এত সাজানো না, একটা কুড়ে ঘর। ও প্রথম অফিস দেখি অপছন্দ হযরত ওমরকে, বলে যেই লোকের অফিস এরকম সে লোককে কে দেখতে আসে? তো সাথের কিছু লোক বলছে, সাথে যারা থাকে তারাও তো বুদ্ধিমান হয়, শুধু প্রধানই বুদ্ধিমান হয় না, মেম্বারও বুদ্ধিমান হয়। দেখেন ঠিক বলছি তো? তো পাশের লোকেরা বলছে যে যখন এসেইছেন হুজুর, তখন একবার মালটাকে দেখেই যান। তো অফিসে